4 মাসের প্রেগনেন্সি নিয়ে আহমেদাবাদ থেকে কলকাতায় আসার কারণই হলো বিয়েবাড়ি। আমাদের দুটো বিয়েবাড়ি পড়েছিল। আমার ননদের ছেলের বিয়ে ছিল, সেই জন্য আমরা মানে না এসে থাকতে পারবো না, এরকমই একটা ব্যাপার, সেই জন্য আসতে হয়েছে। আর স্টার্টারে আমরা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ কম্বিনেশন কফি, কাবাব। আর প্রেগনেন্সি জার্নিতে আমার ভমিটিং হয়নি একবারও। আমার বেবি খুব ভালো, সেই জন্য আমাকে কষ্ট দেয়নি। সত্যি অনেক মায়েরা অনেক কিছু ফেস করে, কিন্তু আমি এই প্রেগনেন্সি জার্নিটা এত এনজয় করে কাটাচ্ছি, তোমরা দেখেই বুঝতে পারছো। ট্রাভেলিং করেছি, আহমেদাবাদ থেকে কলকাতা ফ্লাইট জার্নি করেছি, এখানে এসে এত এনজয় করছি বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছ সাজগোজের মধ্যে দিয়ে এই টাইমটা একটা অস্বস্তি ফিল হয় মায়েদের, তো আমার সেরকম ব্যাপারটা নেই, খুবই আমি হ্যাপি এই জন্য। আর বিয়েবাড়ি মানেই ফুচকা, এখানে বুফে সিস্টেম ছিল। আর দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গেছে, স্টার্টার থেকে মেন কোর্স। আর রাজীবের সাথে একটা ভিডিও ক্লিপ না নিলে তো না। আর রাজীব এখন শুধুমাত্র আমার হাজব্যান্ড না, এখন উডবি পাপ্পা, সেই জন্য প্রচুর কেয়ার করছে, আমাকে বসিয়ে দিয়ে এটা এনে দিচ্ছে, ওটা এনে দিচ্ছে, আইসক্রিম এনে দিয়েছে একটা, আর বিভিন্ন খাবারের ওই সমস্ত কিছু আমাকে নিয়ে নিয়ে দিচ্ছে, আমাকে শুধু বলছে তুমি এক জায়গায় বসে থাকো। তো এতটা কেয়ার মনে হয় আমি আমার লাইফে পাইনি, যেটা আমি শ্বশুরবাড়ি বাপের বাড়ি রাজীবের থেকে এত প্যাম্পার হচ্ছি না। সত্যি আমার অভ্যাসটা খুব খারাপ হয়ে যাচ্ছে, হয়তো 1 বছর পর আমার কোথাও গিয়ে মনে হবে যে না, ওই জার্নিটাই আমার খুব ভালো ছিল। যাই হোক, এখানে রেড সস পাস্তা, হোয়াইট সস পাস্তা, নবরত্ন পনির দিয়ে মশলা কুলচা, আরও এক্সট্রা ফিশ ফ্রাই, অনেক কিছু আইটেম ছিল। আর শেষে ছিল বিরিয়ানি চিকেন চাপ। বিরিয়ানি চিকেন চাপ আমি খেতে পারিনি, এটা রাজীবের প্লেট। বেশি বেশি স্পাইসি কিছু দেখলেই আমার একটা ভেতর থেকে ফিল হচ্ছে যে না, খাবো না, মানে ননভেজটা স্পেশালি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বিয়েবাড়ির এখনও অনেক ভিডিও আছে। চলো আজকের মতো টাটা।